প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের কিন্তু বিগত দিনের যে ক্লাসটা অফ ছিল তো তার প্রশ্নটাও রয়েছে, অর্থাৎ টোটাল 100টি প্রশ্ন কিন্তু কভার করব। খুব দ্রুত করার চেষ্টা করব, প্রত্যেককে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, জিম করবেট উদ্যান। এটি কোথায় আছে? এটি উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত, ঠিক আছে। নেক্সট দেখো, অমৃতসর চুক্তি বা অমৃতসর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, 1809। কার কার মধ্যে হয়েছিল এটা, এই অমৃতসর চুক্তিটা? অমৃতসরের যে চুক্তি এটা স্বাক্ষরিত হয়েছিল তোমার গিয়ে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে। রঞ্জিত সিংহ এবং ইংরেজদের মধ্যে এটি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি সাধারণ ফ্যান কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত করে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে। কোন দেশ প্রথম ফ্লাইং কার বাণিজ্যিক ব্যবহার শুরু করেছে? তো ফ্লাইং কার এর বাণিজ্যিক ব্যবহার শুরু করেছে, সঠিক উত্তর আমেরিকা। আমেরিকার একটা বিখ্যাত কোম্পানি এটা তৈরি করে এবং এটাকে বাণিজ্যিকভাবে বিক্রি করা শুরু করেছে কি আমেরিকা। নেক্সট প্রশ্ন কি বলছে, ভারতের যে সংবিধানের কোন ধারায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, 256 থেকে 263 নম্বর ধারায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে প্রশাসনিক সম্পর্ক সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন ভাইসরয় ভারতের রেলপথ প্রবর্তন করেন? তো রেলপথ যেটা আমাদের 1853 সালে কিন্তু চালু হয়েছিল, আর এই সময় কে ছিল? এই সময় ছিল হচ্ছে লর্ড ডালহৌসি। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 7 কি বলছে, ভারতের অর্থ বছর বা ফিনান্সিয়াল ইয়ার কবে তারিখে বা কোন মাসে কোন তারিখে শুরু হয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, 1 এপ্রিল। এই 1 এপ্রিল থেকে মনে করবে যারা ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন রয়েছে তারা কিন্তু এটা ভালো বুঝবে, কেননা তাদেরকে কিন্তু এই পিরিয়ডের মধ্যেই কিন্তু তোমাদের সার্টিফিকেট বা ফিনান্সিয়াল ইয়ার সেটা কিন্তু ইস্যু করা হয়। তো ভারতের যেটা আর্থিক বছর সেটা কিন্তু 1 এপ্রিল থেকেই শুরু হয়। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ, কোন গ্যাসকে হাস্যকর গ্যাস বা লাফিং গ্যাস বলা হয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, নাইট্রাস অক্সাইড। সংক্ষেত্রে একটু দেখে রাখবে, N2O এক্সামে কিন্তু নাইট্রাস অক্সাইড না দিয়ে কিন্তু N2O থাকতে পারে। নেক্সট রাজ্য সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? তো আইনি কর্মকর্তা বলে আমাদের দুটো এখান থেকে এক্সামে আসে, একটা হচ্ছে ভারত সরকার আর একটা হচ্ছে রাজ্য সরকার। তো ভারত সরকারের ক্ষেত্রে আমরা অ্যাটর্নি জেনারেলের কথা জানি, যেটা 76 নম্বর ধারায় উল্লেখিত রয়েছে, এবং এখানে হচ্ছে তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটিকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, মুম্বাই। মুম্বাই শহরকে কিন্তু ভারতের প্রবেশদ্বার বলা হয়। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 11, আইহোল প্রশস্তি কার সময়কে তথ্য দেয়? তো আইহোল শিলালিপি কার ছিল? আইহোল শিলালিপি হচ্ছে যেটা রবি কীর্তি রচিত ছিল এবং দক্ষিণ ভারতে আমাদের গুরুত্বপূর্ণ একজন শাসক ছিলেন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, দ্বিতীয় পুলকেশী। নেক্সট কোশ্চেন নাম্বার 12 দেখো, লবণ সত্যাগ্রহ আইন বহুবার কিন্তু এটা আমাদের মক টেস্টে করানো হয়েছে। সঠিক উত্তর করবে লবণ সত্যাগ্রহ আইন 1930 সাল, অর্থাৎ অপশন নম্বর সি, গান্ধীজি করেছিল ব্রিটিশ সরকারের যে লবণ আইন ভঙ্গ করার উদ্দেশ্যে। নেক্সট কোশ্চেন নম্বর 13 কি বলছে, রাষ্ট্রপতি পদপ্রার্থীর জন্য বয়স কত? এর আগে প্রত্যেকটা বয়স সম্পর্কে আমরা বলেছি। তো রাষ্ট্রপতির ক্ষেত্রে সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, 35 বছর। রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষেত্রে 35 বছর লাগে, এবং লোকসভার সদস্য হতে গেলে তোমাদের 25 বছর লাগে, আর 30 বছর হচ্ছে রাজ্যসভার যে সদস্যরা থাকেন, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে উলার হ্রদ অবস্থিত? তো উলার হ্রদ, এখান থেকে একটা প্রশ্ন আসে, ভারতের সবচেয়ে যে মিষ্টি বা স্বাদু জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর হবে কিন্তু উলার হ্রদ। এবার বলছে এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর করবো অপশন নম্বর সি, এটি ভারতের জম্মু কাশ্মীর এখানে কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন, 2025 সালে ভারতের যে ভারতীয় যে রুপি অর্থাৎ INR এই বৈদেশিক বাণিজ্য করতে সম্মত হয়েছে। তো টোটাল 14টি কিন্তু দেশ আছে, কিন্তু 2025-এ একজন হয়েছে, সেটা হচ্ছে কি ব্রাজিল। অর্থাৎ ভারত যে কারেন্সি ইন্ডিয়ান রুপি, এই রুপির সাথে কিন্তু বাণিজ্য করতে সহমত হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলছে, আলোর গতিবেগ প্রথম কে পরিমাপ করেছেন? তো আলোর গতিবেগ সর্বপ্রথম পরিমাপ করেছিল অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, ওলে রোমার। নেক্সট 17 কি বলছে, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা হয়েছিল?
তো অশোকের যে শিলালিপি সেটা কিন্তু টোটাল 4টি ভাষাতে আমরা লক্ষ্য করেছিলাম। এর মধ্যে ব্রাহ্মী, খরোষ্ঠী, অ্যারামাইক ও গ্রিক, এই 4টি কিন্তু আমরা পেয়েছি। তো এখানে দেখো অপশনের মধ্যে কী রয়েছে, ব্রাহ্মী রয়েছে। তো ব্রাহ্মীটা কিন্তু সবথেকে বেশি ব্যবহৃত ছিল এবং এই ব্রাহ্মী লিপিরই কিন্তু পাঠ উদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। মনে রাখবে সালটা 1837 সালে, ঠিক আছে। এই 1837 সালে কিন্তু জেমস প্রিন্সেপ অশোকের যে ব্রাহ্মী লিপি তার পাঠ উদ্ধার করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেন দেখো, ফিসক্যাল ডেফিসিট বা ব্যয় ঋণ সংক্রান্ত যে পার্থক্য সেটাকে কিন্তু বোঝায়। তো দেখো কোনটা হবে, তাহলে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, মোট ব্যয় এবং ঋণ ব্যতীত যে মোট প্রাপ্তির পার্থক্য। কোশ্চেন নাম্বার 19, ভারতের সংবিধানের যে ধারায় রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনালিটি, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত জীবন সম্পর্কিত, কোনটি এটা, সঠিক উত্তর করবো অপশন নম্বর সি, 21 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন নম্বর 20 কি বলছে, কেরালার উপকূল কী নামে পরিচিত। তো কেরালার উপকূল যেটি মালাবার উপকূল নামে পরিচিত, অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। আচ্ছা, করমণ্ডলটা কী উপকূল, করমণ্ডল হচ্ছে তামিলনাড়ুর উপকূল। কোঙ্কণ হচ্ছে গুজরাটের ওদিকে অবস্থিত, উত্তর সরকারটাও কিন্তু আমাদের পশ্চিম উপকূলটাতে অবস্থিত। নেক্সট, ডিনামাইট কি আবিষ্কার করেছিলেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, আলফ্রেড নোবেল। এই আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এই যে নোবেল পুরস্কারের যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু এই আলফ্রেড নোবেলের ডিনামাইট আবিষ্কারের টাকা দিয়ে কিন্তু দেওয়া হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 22, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন। সেটা নিয়ে অনেকের কিন্তু কনফিউশন হয়েছিল। তো দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যেহেতু বলা হয়েছে, তো মনে রাখবে এক কথায় প্রথম বললে সালটা আগে মনে রাখবে। তো সালটা মনে রাখবে 1917। তো 1917তে কে ছিল, 1917তে ছিল হচ্ছে অ্যানি বেসান্ত। এবং তাহলে অ্যানি বেসান্ত হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নের ক্ষেত্রে। এবং যদি বলে ভারতের যে জাতীয় কংগ্রেস ছিল তার প্রথম ভারতীয় মহিলা সভাপতি, তো ভারতীয় মহিলা সভাপতি বললে সেটা হবে কি, সেটা হবে সরোজিনী নাইডু। অর্থাৎ সেক্ষেত্রে অ্যান্সার মনে রাখবে অপশন নম্বর এ করবে। আর সালটা কত, সালটা হচ্ছে 1925 সাল। আশা করি এবার প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। নেক্সট বলছে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়। তো স্কারভি সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ভিটামিন সি এর অভাবে স্কারভি। আচ্ছা, বাকি ভিটামিনগুলো একটু জেনে রাখো, এর অভাবে রাতকানা, বির অভাবে বেরি, ডির অভাবে হচ্ছে রিকেট। নেক্সট কোশ্চেন, লোকসভার প্রথম স্পিকারকে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, জি.ভি. মালবলঙ্কর, অথবা পুরো নামটাও থাকতে পারে গণেশ বাসুদেব মালবলঙ্কর। আচ্ছা, যদি ওমেন বা মহিলা বলে সেক্ষেত্রে মনে রাখবে মীরা কুমার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 25, ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন, সঠিক উত্তর। তো ফিল্ড মার্শাল বলতে সেনাবাহিনীর যে 4 তারকা বিশিষ্ট অফিসার তাকে কিন্তু বোঝায়। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, শ্যাম মানেকেশ, ইনি কিন্তু ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন। নেক্সট কি বলছে, ভারতের যে দেখো গুরুত্বপূর্ণ একজন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, এর সমাধিস্থলের নাম কি, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, সদৈব। তো অটলটা হবে না, এখানে সদৈব হবে, শুধু সদৈব হচ্ছে এটা কিন্তু এর সমাধিস্থল, ঠিক আছে। আর বাকিগুলো একটু জেনে রাখো, বাকি হচ্ছে শান্তিপুর কার, জওহরলাল নেহরু, শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধী, কিষাণ ঘাটে হচ্ছে চরণ সিং। নেক্সট দেখো অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে, ভীষণ আসে এক্সামে। কি বলছে, মুদ্রাস্ফীতি এর ফলে সবচেয়ে বেশি লাভবান হয় কারা। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, ঋণ গ্রহীতারা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি জল দূষণ সৃষ্টিকারী ধাতু, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, পারদ। তো পারদ এটা কিন্তু দূষণ হলে আমাদের একটা গুরুত্বপূর্ণ রোগ হয়, সেটা হচ্ছে এক্সামে আসে, মনে রাখবে মিনামাটা, পারদ দূষণে মিনামাটার রোগ কিন্তু হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 29, ভারতের সংবিধানের মৌলিক কাঠামো যে পরিবর্তন সংক্রান্ত যে মামলা, ঠিক আছে, এটি কোন মামলার মাধ্যমে আসে, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, কেশবানন্দ ভারতীয় মামলা। সালটা মনে রাখবে 1973। সালটা হচ্ছে 1973, অবশ্যই মাথায় রাখবে, এক্সামে কিন্তু আসে সালটা। নেক্সট
নেক্সট কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি? দুটো প্রশ্ন এখান থেকে হয়, একটা হচ্ছে কোন জেলার উপর দিয়ে গেছে আর একটা হচ্ছে কোন জেলার উপর দিয়ে যায়নি। তো মনে রাখবে পশ্চিমবঙ্গের টোটাল কিন্তু 5টা যে জেলা রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু গেছে এটা। এই 5টা জেলার মধ্যে মনে রাখবে নববাবু অর্থাৎ নদিয়া, বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া, আর বর্ধমানের মধ্যে দুটো বর্ধমানে কিন্তু আছে, এই জন্য হচ্ছে 5টা। ঠিক আছে, তো এর মধ্যে তাহলে কোনটা হবে দেখো। তো দেখো সঠিক উত্তর করবে অপশান নম্বর হচ্ছে ডি, পূর্ব মেদিনীপুর। নেক্সট বাকিগুলোর মধ্যে দিয়ে কিন্তু গেছে, আমাদের নববাবু এর মধ্যে কিন্তু পড়ছে। নেক্সট দেখো দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন? দিল্লি চলো স্লোগান সঠিক উত্তর করবে অপশান নম্বর 20, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট নেক্সট দেখো যে স্থানীয় বায়ু থাকে বিভিন্ন প্রকার, এই স্থানীয় বায়ুগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে, যেরকম ভারতের লু আছে, তারপরে চিনুক আছে, ফন আছে। তো এখানে দেখো সেরকম উল্লেখযোগ্য একটি বায়ু হচ্ছে ফন। এই ফন যে বায়ুটা প্রবাহিত হয় কোথায়? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, আলপাস পর্বত। ইউরোপের যে আলপাস পর্বত আছে সেই পর্বতে কিন্তু এটি প্রবাহিত হয়। নেক্সট এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা মনে রাখবে, আন্দি যে একটি গুরুত্বপূর্ণ বায়ু কিন্তু প্রবাহিত হয় এবং এটি কিন্তু পৃথিবীর বৃহত্তম পর্বত শ্রেণী কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখো সায়েন্স থেকে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষের শরীরে যে স্বাভাবিক তাপমাত্রা সেটি কত? তো মানব দেহের যে শরীরে স্বাভাবিক তাপমাত্রা এটি কত? তো ফারেনহাইট স্কেলে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, 98.6 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট কোশ্চেন, ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া কবে থেকে কার্যকর করা হয়? সঠিক উত্তর করবো অপশন নম্বর সি, 2002 সাল থেকে কিন্তু ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া এটি কার্যকর করা হয়েছিল। নেক্সট কী বলছে, ভারতের কোন বিখ্যাত শিল্পী বা আর্টিস্ট ইউনিসেফের যে গ্লোবাল হিউম্যানিটেরিয়ান এই যে অ্যাওয়ার্ড বা পুরস্কার সেটি পেয়েছেন? তো নিম্নলিখিত কে পেয়েছেন এর মধ্যে? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, প্রিয়াঙ্কা চোপড়া। নেক্সট ইনি কিন্তু মনে রাখবে টানা 15 বছর কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত ছিলেন এবং তারপরে কিন্তু এই পুরস্কারটি কিন্তু পেয়েছেন। নেক্সট কোশ্চেন কি বলছে, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের অগ্রাধিকার দেওয়া হয়? তো ভারী শিল্প মানে তোমরা মনে রাখবে এটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সঠিক উত্তর হবে, আর প্রথমটা তো কৃষির উপর নির্ভর করা হয়েছিল। নেক্সট বুদ্ধচরিত কার রচনা? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, অশ্বঘোষ। বাকি ব্যক্তিগুলো যে আছে এদের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো একটু জেনে রাখো, নাগার্জুন, মাধ্যমিকা সূত্র এবং শত সহস্রিকা। ঠিক আছে, এক্সামে কোশ্চেন আছে। এছাড়াও স্বপ্ন বাসদত্তা আছে, ভাসের লেখা, এবং বিশাখ দত্তের গুরুত্বপূর্ণ আছে কি মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম। নেক্সট সফট ড্রিঙ্ক এ কোন গ্যাস থাকে? তো সফট ড্রিঙ্ক মানে তোমরা বুঝতে পারছো, তো সফট ড্রিঙ্ক বা সোডা ওয়াটার একই রকম কিন্তু দুটোই। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট নেক্সট প্রশ্ন কি বলছে, ভারতীয় যে সংবিধানের কোন ধারায় অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এর কথা বলা হয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, 323 নম্বরের এ ধারা। নেক্সট ভারতের কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? সঠিক উত্তর করবে আসাম। নেক্সট কোশ্চেন বলছে ফরওয়ার্ড ব্লক। তো ফরওয়ার্ড ব্লক এই দলটি প্রতিষ্ঠা হয়েছিল 1939 সালে। এই 1939 সালে কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন নম্বর 42 কি বলছে, নিউক্লিয়াস বিভাজনের প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, নিউক্লিয়ার ফিউশন। নেক্সট দুটো জিনিস তোমাদেরকে আবার বলে রাখি, এই ফিউশন আর ফিউশন এই দুটোর মধ্যে কিন্তু কেউ গুলিয়ে ফেলবে না। দেখো নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে কি, ফিউশন মানে হচ্ছে যেটা ভেঙে যায়, ঠিক আছে, আর ফিউশন এটা হচ্ছে সংযোজন। তো নিউক্লিয়ার ফিউশন যেটা হয় অর্থাৎ এটাকে তোমরা দেখতে পাবে হচ্ছে সান বা সূর্যর ক্ষেত্রে, আর এটাকে আমরা দেখতে পাই হচ্ছে বিভিন্ন যে পারমাণবিক বোমা তার ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? তো মুখ্যমন্ত্রী কি কে নিয়োগ করবে? যিনি শপথ বাক্য পাঠ করাবে, অর্থাৎ অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, রাজ্যের রাজ্যপাল। ঠিক আছে, নেক্সট নেক্সট কোশ্চেন কি বলছে, দামোদর ভ্যালি কর্পোরেশন
তো ডিভিসি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ 1948 সালে। নেক্সট নেক্সট কোশ্চেন কী বলছে, 2025 সালে কোন ফুটবল দল সন্তোষ ট্রফি জিতেছে? ভিভিআই প্রশ্ন স্টার মার্ক দেবে। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কিন্তু 2025-এ যে সন্তোষ ট্রফি সেটা কিন্তু জিতেছে। নেক্সট কোশ্চেন, ফতেপুর সিকরি কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি আকবর। নেক্সট দেখো কী বলছে, ভারতের যে জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কিসের ওপর ভিত্তি করে পরিমাপ করা হয়? তো দেখো এর আগেও কিন্তু আলোচনা করেছি, এটা জিডিপির মূল উৎস হচ্ছে কিন্তু যে মোট দেশি উৎপাদন, ঠিক আছে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর বি দেশের অভ্যন্তরে উৎপাদিত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার বাজার মূল্য। নেক্সট, লোহিত রক্তকণিকা বা আরবিসির ফুল ফর্ম কি? রেড ব্লাড কর্পাসেল। এটি কোথায় তৈরি হয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি অস্থিমজ্জা বা বোন ম্যারো। নেক্সট দেখো কি বলছে, ভারতের যে সংবিধানের যুগ্ম তালিকা খুব গুরুত্বপূর্ণ, বহুবার আলোচনা করেছি এই বিষয়গুলো। তো যুগ্ম তালিকা বা যৌথ তালিকা যেটা বলা হয়, এটি ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি অস্ট্রেলিয়া থেকে। আয়ারল্যান্ড থেকে নেওয়া হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, আমেরিকা থেকে নেওয়া হচ্ছে মৌলিক অধিকার তোমরা জানো, এবং কানাডা থেকে হচ্ছে যুক্তরাষ্ট্রীয় যে শাসন ব্যবস্থা। নেক্সট কোশ্চেন, লুনি নদী কোথায় পতিত হয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি কচ্ছের রণে কিন্তু পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে ভারতের রুটি ঝুরি বলা হয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ পাঞ্জাব এবং হরিয়ানা। নেক্সট কোশ্চেন, পত্রপত্রিকা থেকে একটি প্রশ্ন, অমৃতবাজার যে পত্রিকা কে প্রতিষ্ঠা করেছিলেন? সালটা মনে রাখবে 1875 সাল, ঠিক আছে। 1875-এ কিন্তু এই অমৃতবাজার পত্রিকা প্রকাশ করা হয় এবং এটির সম্পাদক ছিলেন হচ্ছে অপশন নম্বর এ শিশির কুমার ঘোষ। নেক্সট দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের মনে রাখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল একটি, কি ছিল? সোমপ্রকাশ নামক একটি পত্রিকা তোমরা জানো, তো এটি কিন্তু ছিল। এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি পত্রিকা ছিল যার নাম হচ্ছে বেঙ্গলি, এটা গেল। এবার দেখো হরিশচন্দ্র মুখোপাধ্যায় এনারও একটি পত্রিকা ছিল, সেটা হচ্ছে কি হিন্দু প্যাট্রিয়ট। চারটে পত্রিকা চারজনের নামে বললাম, একটু মনে রেখো, এক্সামে কিন্তু আসে, প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট, তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিসিটি কারেন্ট, এই ইলেকট্রিক কারেন্ট বলতে যেটাকে আমরা তড়িৎ প্রবাহ যা আমাদের বর্তনীতে থাকে বা বাড়িতে গৃহস্থলীর, এই যে পরিমাপের একক সেটা কি? তো এককটা অবশ্যই মনে রাখবে এসআই একক কিন্তু, হ্যাঁ এসআই একক বা আন্তর্জাতিক যে একক সেটাকে কিন্তু চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর করবে তড়িৎ প্রবাহের একক হচ্ছে অপশন নম্বর বি অ্যাম্পিয়ার। আচ্ছা বাকিগুলো একটু জেনে নাও, ভোল্ট হচ্ছে কি বিভব প্রভেদের একক, ওহম হচ্ছে কিন্তু রোধের একক, কুলম্ব হচ্ছে কি আধানের একক। নেক্সট দেখো কি বলছে, 2025-এ কোন ভারতীয় সংস্থা প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সেমিকন্ডাক্টর চিপ? তো এই সেমিকন্ডাক্টর চিপটা যে তৈরির দায়িত্ব নিয়েছে সেটি কোন কোম্পানি? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি টাটা ইলেকট্রনিক্স, ঠিক আছে। টাটা ইলেকট্রনিক্সের কাছে কিন্তু এই দায়িত্বটা রয়েছে। কোশ্চেন নাম্বার 5, ভারতের যে সংবিধান রয়েছে তার কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি 368 নম্বর ধারা, এবং এটা করে থাকে কে? এটা করে থাকে হচ্ছে ভারতের যে পার্লামেন্ট। দেখি বলছে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ 1855 থেকে 56। আচ্ছা 1857-তে কী হয়েছিল? সিপাহী বিদ্রোহ। আচ্ছা 1861-এর আগে তোমাদের হচ্ছে 1859 থেকে 60 নীল বিদ্রোহ, এবং 1872 এটা মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে বিবাহ 3 আইন। এই 3 আইনটা কিন্তু পাস হয়েছিল, এক্সামে কিন্তু আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 7 দেখো, রিজার্ভ ব্যাঙ্ক কবে জাতীয়করণ করা হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি 1949 সালে। আচ্ছা আরবিআই প্রতিষ্ঠা কবে লাভ করে? সালটা মনে রাখো, 1935-এ কিন্তু প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। নেক্সট কি বলছে, সবুজ আলোগুলো সবুজ রঙের কারণ কি? তো যে কোনো আলোর কিন্তু যে রঙটা হওয়ার কারণই হচ্ছে তোমরা জানবে অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর, সবুজ রঙের যে বিক্ষিপ্ত, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল
তার হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, সংবিধানে এর কোনো নির্দিষ্ট কোনো বয়স কিন্তু বলা নেই। আবারও বলছি, অ্যাডভোকেট জেনারেলের জন্য কিন্তু নির্দিষ্ট বয়স কোনো বলা নেই। নেক্সট কোশ্চেন, গঙ্গা নদীর কোন উপনদীটি সরাসরি দক্ষিণ দিকে থেকে গঙ্গার সাথে মিলিত হয়েছে? তো দক্ষিণ দিক মানে কি? দক্ষিণ মানে হচ্ছে ডান, ডান দিক কোনটা? তাহলে ডান দিক অপশন নম্বর সি করবে সঠিক উত্তর। শোন নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, 1556 সালে। আচ্ছা, বাকি সালটা একটু জেনে রাখো। 1526 কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। 1757 কিন্তু পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেক্সট, নেক্সট কোশ্চেন দেখো, সায়েন্স থেকে রয়েছে, একটু ভালো করে মাথায় রাখবে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ এক্সামে আসে। কি বলছে দেখো, কচু, ওল ইত্যাদিতে থাকা এক প্রকার উপাদান যা আমাদের গলা চুলকায়, সেটি কি? সেটি হচ্ছে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, ক্যালসিয়াম অক্সালেট। খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এখানে আর একটা জিনিস আছে, এই কচু বা ওল খেলে গলা চুলকায় আর একটা কিসের জন্য? তো মনে রাখবে, র্যাফাইড থাকে। ঠিক আছে, র্যাফাইড, এই র্যাফাইডের জন্য কিন্তু গলা চুলকায়। নেক্সট, লোকসভার যে সদস্য সংখ্যা সর্বাধিক হতে পারে কত? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, 550। অনেকে বলবে 552। দেখো, আগে যে রাষ্ট্রপতি দুজনকে নিয়োগ করতো, ঠিক আছে, এই 552-র মধ্যে এই দুজন ছিল হচ্ছে ইঙ্গ ভারতীয়। তো বর্তমানে এটা কিন্তু আর নেই, এটা কিন্তু সংবিধান থেকে হটিয়ে দিয়ে এখন কিন্তু 550ই রয়েছে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্যে সরিষ্কা এই ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প আছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, রাজস্থান। নেক্সট, নেক্সট দেখো, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এর আগেও করেছি। মহিলাদের জন্য যে নতুন চালু হওয়া স্কিম পেনশন, এই যোজনার আওতায় যে মাসিক তাদের কত টাকা করে দেওয়া হয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, 1500 টাকা করে। নেক্সট, নেক্সট কোশ্চেন বলছে, আগ্রা শহরের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, সিকান্দর লোদি। এই সিকান্দর লোদি ইনি কিন্তু আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিলেন। আকবর কি প্রতিষ্ঠা করেছিলেন? আকবর একটু আগে বললাম, ফতেপুর সিক্রি। আচ্ছা, দিল্লি, দিল্লি হচ্ছে শাহজাহান। নেক্সট, কোশ্চেন নাম্বার 17, ভারতের যে সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? খুব গুরুত্বপূর্ণ ব্যাংক। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর কিন্তু আগে একটা অন্য নামে ব্যাংক ছিল, এর নামটা কিন্তু আছে, মনে রাখবে। এর ব্যাংকের আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক। আচ্ছা, ইম্পেরিয়াল ব্যাংকটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? মনে রাখবে সালটা 1921 সাল। ঠিক আছে, আর এই এসবিআইটাকে আবার জাতীয়করণ করা হয়েছিল কিন্তু। তো কবে জাতীয়করণ করা হয়েছিল? তো মনে রাখবে, এটা হচ্ছে 1955-তে। নেক্সট, নেক্সট প্রশ্নকে স্টার মার্ক দেবে। ভীষণ আসে এক্সামে, ভীষণ আসে। কি বলছে দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যদি উত্তপ্ত করা হয়, অক্সিজেন গ্যাস নির্গত হয়। নেক্সট কোশ্চেন, রাজ্য বিধান পরিষদ গঠনের ক্ষমতা কার হাতে থাকে? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, সংসদ। নেক্সট, নেক্সট কি বলছে, কেরালার যে উপকূল কোন ধরনের বন দেখা যায়? তো কেরালার উপকূল তোমরা জানো মালাবার উপকূল। তো মালাবার উপকূল তোমরা জানো পলি এলাকা যে সমৃদ্ধ সেই বালুকা মৃত্তিকা রয়েছে। তো এখানে কি দেখা যাবে? তো এখানে অবশ্যই চিরহরিৎ বন দেখা যাবে, নারকেল, সুপারি, পাম এইগুলো হচ্ছে বেশি দেখা যায়। তো অপশন নম্বর এ করবে সঠিক উত্তর, চিরহরিৎ বন। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, শিশির কুমার ঘোষ। নেক্সট, টাইফয়েড রোগের জন্য দায়ী জীবাণুটি কোনটি? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, কলেরা। কারণ এগুলো হচ্ছে সবই কলেরা, টাইফয়েড, এগুলো সবই হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট কোশ্চেন, ভারতের যে সংবিধান এককালীন নির্বাচন ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, জাপান। নেক্সট, নেক্সট কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া পাহাড় রয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, বাঁকুড়া জেলা। নেক্সট,
নেক্সট দেখো 2025 সালের কোন দেশীয় অ্যাপ যেটা ভারতের সেরা ফিনটেক অ্যাপ্লিকেশন হিসেবে গুরুত্ব পেয়েছে। তো দেখো ফিনটেক যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু ভারতের যে ডিজিটাল ভারত এই অ্যাপ্লিকেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছে। নেক্সট দেখো কি বলছে, অপারেশন ফ্ল্যাট কিসের সঙ্গে যুক্ত। সঠিক উত্তর করবে এটি কিন্তু দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত, এর আগেও আলোচনা করা হয়েছে এই প্রশ্নটি। নেক্সট কোশ্চেন নাম্বার 27, চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার পৃষ্ঠপোষকতায় হয়েছিল। তো এই সময় কে ছিল। সঠিক উত্তর করবে অপশন নাম্বার ডি, কনিষ্ক। তৃতীয়টা অশোক ছিল। আচ্ছা, অজাতশত্রুটা এটা হচ্ছে প্রথম, ঠিক আছে। কালাশোক হচ্ছে দ্বিতীয়, অশোক তৃতীয়। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহার করা হয়। এর আগে আলোচনা করা হয়েছে এই সমস্ত প্রশ্ন। সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, নাইক্রোম তার। এই নাইক্রোম তার এগুলো কিন্তু তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। তো বৈদ্যুতিক হিটার, তারপরে বিভিন্ন যে আয়রন বা সোল্ডার যেগুলো থাকে, সোল্ডারিং আয়রন যেগুলো থাকে, এর মধ্যেও কিন্তু এই নাইক্রোম তার থাকে। নেক্সট কোশ্চেন, আইনের শাসন বা রুল অফ ল কোন ধারায় বর্ণনা করা হয়েছে। তো আইনের শাসন বলতে এটাকে বোঝায় যে আইনের চোখে সবাই সমান। তাহলে সমান মানে কি, সেটা সাম্যের অধিকারের মধ্যে পড়বে। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, 14 নম্বর ধারা। কোশ্চেন নম্বর 30 কি বলছে দেখো, নিম্নলিখিত কোন নদীটিকে ভারতের প্রধান লবণাক্ত নদী বা স্যালাইন রিভার বলা হয়। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, লুনি নদীকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ব্যারাকপুর সিপাহী বিদ্রোহ কখন হয়েছিল। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, 1857 সাল। নেক্সট কোশ্চেন কি বলছে, মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে। ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে, খুব আছে এক্সামে। কি বলছে, মস্তিষ্কের ভারসাম্য রক্ষা করে। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, সেরিবেলাম। কোনো সময় দেবে অপশনে সেরিব্রাম থাকবে। এখানে দেখো সেরিব্রোক্সাম আছে, কিন্তু কোনো দেখবে সেরিব্রাম থাকবে। তো সেরিব্রাম না, অ্যান্সার কিন্তু সেরিবেলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ভারতের মরুভূমি কী নামে পরিচিত। তো ভারতের মরুভূমি এটি হচ্ছে অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, থর মরুভূমি নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, 2025-এর কোন শহরটি ইউনেস্কোর ঐতিহ্যের যে শহর তার তালিকাভুক্ত হয়েছে। তো এক কথায় যেটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা বলা হয়, সেই তকমাটা পেয়েছে কোন শহর। সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, সর্বশেষ শহর। এটা হচ্ছে 44তম যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তার কিন্তু স্বীকৃতি পেয়েছে রায়গড় এবং শিবনোরি। তো এখানে কিন্তু তোমাদের প্রাচীন ভারতের যে একটা দুর্গ আছে তোমরা জানো, সেটা কিন্তু একটা মিলিটারি দুর্গ। এই মিলিটারি দুর্গটাই কিন্তু এটা পেয়েছে। নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে, সময় যে ভারতের যে 3টি লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়েছিল। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট কোশ্চেন, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, হর্ষবর্ধন। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে আছে, মেগাস্থেনিস। নেক্সট কোশ্চেন, সিলভার আয়োডাইড কিসের জন্য ব্যবহার করা হয়। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, কৃত্রিম বৃষ্টি সৃষ্টির জন্য, ঠিক আছে। অনেক সময় এটার ইংরেজি টার্মটাও কিন্তু ইউজ করে, আর্টিফিশিয়াল রেন এর জন্য নিচের কোন যৌগটি ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে আনসার করবে সিলভার আয়োডাইড, ঘুরিয়ে দেবে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন কি বলছে, লোকসভার যে কোরাম, ঠিক আছে, তো এই কোরাম হওয়ার জন্য মোট সদস্যের কত শতাংশ উপস্থিতি থাকা প্রয়োজন। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, 1/10। ধরো পার্লামেন্টে আমাদের লোকসভায় যদি বলা হয় কোরাম হবে, তাহলে কতজন সদস্য লাগে, সেক্ষেত্রে 1/10 মানে কত, টোটাল হচ্ছে 550। তো এই 550-এর 1/10 অর্থাৎ তোমার হচ্ছে 0 কাটো, 55 জন কিন্তু লাগবে। নেক্সট কোশ্চেন কি বলছে, পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান কোনটি। গভীরতম স্থান যেটা প্রশান্ত মহাসাগরে আছে কি, সেটা মারিয়ানা খাত। অবশ্যই অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত। তো এটি কোন দ্বীপের আছে, দেখো এটা চ্যালেঞ্জার দ্বীপের মধ্যে কিন্তু আছে। নেক্সট, ভাস্কো দা গামা কবে ভারত আসেন। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, 1498। আচ্ছা, ইনি 1498 সালে কোন বন্দরে এসেছেন। তো মনে রাখবে ইনি কিন্তু কালিকট বন্দরে আসেন। এই কালিকটের বর্তমান নাম হচ্ছে এখন কিন্তু কোঝিকোড। আর এই সময় এখানে একটা প্রশ্ন আসে, এই যে তিনি কালিকটে এসেছেন তখন এই পর্তুগিজের যে কালিকটে আসেন তখন এর রাজা কে ছিলেন। তো মনে রাখবে ইনি কিন্তু জামোরিন এর দরবারে কিন্তু আসেন। নেক্সট কোশ্চেন, মানবদেহের কোন অঙ্গ লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার দ্বারা আক্রান্ত হয়। তো দেখো
মানবদেহের সবথেকে গুরুত্বপূর্ণ যে অঙ্গ সেটা হচ্ছে লিউকোমিয়া। এই লিউকোমিয়া হচ্ছে একটা ক্যান্সার বা ব্লাড ক্যান্সার। এটা হওয়ার মূল কারণ হচ্ছে কিন্তু লোহিত রক্তকণিকা কমে যাওয়া। তো এটা কোথায় হবে? এটা অবশ্যই অস্থিমজ্জায় হবে, তাহলে যেন এখান থেকেই তো রক্ত সৃষ্টি হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 43, রাজ্যপাল কতজন সদস্যকে বিধান পরিষদে মনোনীত করতে পারেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, মোট যে সদস্য থাকে তার 1/6 নেক্সট কোশ্চেন, গ্রিনিচ কোন নদীর তীরে অবস্থিত? স্টার মার্ক দেবে। গ্রিনিচ তো মনে রাখবে ভারতের যে প্রমাণ সময় এবং গ্রিনিচের যে সময় সেটা কিন্তু আমাদের 5.5 ঘন্টা এগিয়ে থাকে। এক্সামে একটা প্রশ্ন ভীষণ আসে। আর গ্রিনিচের সময় হচ্ছে পৃথিবীর কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সময়। তো এটা জিএমটি বা গ্রিনিচ মিন টাইম, এটাকে প্রমাণ সময় হিসেবে ধরা হয় পৃথিবীর। তাহলে বলছে এই গ্রিনিচ শহরটা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, টেমস নদী। তো এই গ্রিনিচ শহরটা কিন্তু লন্ডনে অবস্থিত, আর লন্ডনই টেমস নদীর তীরে অবস্থিত, তাহলে এটা তো হবেই। নেক্সট কোশ্চেন, সিএএফ স্যাফ পুরস্কার 2025 কে জিতেছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, আশরাফ হাকিমি। নেক্সট কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? বহুবার আমাদের মক টেস্টে হয়েছে। সঠিক উত্তর করবে হরি সেন, অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন নম্বর 47 কি বলছে? জিএসটি ভারতের কততম সংবিধান সংশোধনের মাধ্যমে হয়েছিল? স্টার মার্ক দেবে। জিএসটি যেটা আমাদের পণ্য এবং পরিষেবা কর, এটা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে চালু হয়েছে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, 101তম। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন হরমোনটি উদ্ভিদ কোষে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে? খুব গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, সাইটোকাইনিন। এই কাইনিন কিন্তু কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। মনে রাখবে কাইনিনে ক আছে, এটা তো ক আছে, কে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি, ঠিক আছে, প্রথম যিনি উপরাষ্ট্রপতি তিনি কে ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট কোশ্চেন, দেখো আজকের শেষ প্রশ্ন, ভারতের ডেট্রয়েট নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, চেন্নাইকে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে পুনে থেকে দাক্ষিণাত্যের রানী বলা হয় কাকে? তো মনে রাখবে পুনেকে কিন্তু দাক্ষিণাত্যের রানী বলা হয়। তো এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।